আয়োজিত ইউনিটি প্রোমো ফেস্ট আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় উচ্চারণ করতে হয়, আগুনের পরশমণি ছোঁয়া উদ্রানে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। এবং রাজন্য বিজড়িত একটি শহর, এখানে আমরা অনুষ্ঠিত ব্যবস্থায় দীর্ঘ 40 বছর যার শাসন ব্যবস্থাতে এই উদয়পুরের মতো একটি যেখানে on stage and take the chair of dignitaries. I'd also like to request Honorable Chairperson of Udaipur Municipal Council পলক পুচ্ছল দক্ষিণ জেলায় এসে গেছে, জুবিন নটিয়াল আগরতলাতে আসবেন, জামপুই হিলে সেখানকার মানুষের চাহিদা মতো বিভিন্ন ব্যান্ড সেখানে পারফর্ম করবে, নীরমহলে দেবজিৎ আসবে। প্রত্যেকটা জায়গায় আমরা সেলিব্রিটিদেরকে আনছি, বিখ্যাত গায়কদেরকে আনছি। কারণ কি? বিশ্বের মানুষের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে ত্রিপুরা বিগত 20 বছর বা 25 বছরের আগের ত্রিপুরা নয়। বন্ধা নীতিতে ত্রিপুরা বেরিয়ে এসছে, ওই বন্ধা মানসিকতা থেকে ত্রিপুরা বেরিয়ে এসছে, প্রগতিশীল মানসিকতা নিয়ে ত্রিপুরা পর্যটন পথ চলা শুরু করেছে। আমাদের সময় লাগতে পারে, কিন্তু আমি রাজ্যের মানুষকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি, কথা দিয়েছি যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের যে পর্যটনের পরিকাঠামোর কাজ চলছে সেগুলো যখন সম্পূর্ণ হবে, মাথা তুলে দাঁড়াবে এই রাজ্য শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, সারা ভারতবর্ষের মধ্যে একটা উৎকৃষ্ট স্থান হিসেবে পর্যটনের ক্ষেত্রে সেখানে বর্ণিত হবে। বন্ধুরা, তার জন্যে যা প্রয়োজনীয় আমাদের প্রয়োজন সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে মিনিস্ট্রি অফ ডোনার ভারত সরকারের আমাদের এই ইউনিটি প্রোমো ফেস্টকে সমর্থন করে, অ্যাপ্রিসিয়েশন করে ওনারা টুইট করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, পর্যটন দপ্তরকে এই প্রচেষ্টা গ্রহণ করার জন্য। দপ্তর থেকে 2 জন প্রতিনিধিকে পাঠানো হয়েছে, যারা এই ইউনিটি প্রোমো ফেস্ট সম্পর্কে বিভিন্ন জায়গায় ঘুরে কিভাবে আমরা এই কর্মসূচি করছি, আমাদের উদ্দেশ্য কি, কিভাবে এই ইউনিটি প্রোমো ফেস্ট এই রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে মিনিস্ট্রি অফ ডোনারে গিয়ে সেখানে তথ্য পেশ করবেন। বন্ধুরা, ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই পর্যটন ক্ষেত্রগুলো বিগত দিনেও ছিল, কিন্তু প্রয়াস গ্রহণ করা হয়নি। যারা প্রয়াস গ্রহণ করেনি, আজকে এই ইউনিটি প্রোমো ফেস্টের মাধ্যমে সারা রাজ্যে যখন লাখো লোক সমাবেশ হচ্ছেন, বেলুনিয়াতে যখন 40-50 হাজার মানুষ সমাবেত হয়েছেন, নারকেল কুঞ্জে যখন 30 হাজারের উপর জনজাতি অংশের মানুষ সমবেত হয়েছে, আগামীকাল এবং আজকে মিলে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই উদয়পুরও দেখবেন জনপ্লাবনে পরিণত হবে আগামীকাল রাত্রিতে। আজকে তাদের সেটা সহ্য হচ্ছে না, গাত্রদাহ হচ্ছে, তাই বলছেন যে কিসের প্রোমো ফেস্ট, ইউনিটি প্রোমো ফেস্ট করে কি লাভ হবে? এই রাজ্যের কোনো লাভ হবে না। বিগত দিনে ট্যুরিজমকে যেভাবে উপেক্ষা করেছেন, এবার এআরআর সরকারকে কাজকর্ম করতে এবার উপেক্ষা করছেন মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য। আমি তারপরে চিঠি ঘটছে এবং সবচেয়ে আনন্দের বিষয়, যেখানে আমাদের 19 কোটি, যেখানে ওয়ার্ল্ড হেরিটেজের স্থান পাওয়া, এটা কখনো ছিল না, ব্যবস্থা রাখেনি, চেষ্টা ছিল না। বর্তমানে যখন ট্যুরিজমকে কেন্দ্র করে রাজ্য সরকারের ব্যবস্থাপনা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরাহিত্যে এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই পূর্ব ত্রিপুরা, উত্তর পূর্ব ত্রিপুরাকে একটা ট্যুরিজম সার্কিট নিয়ে পরিচালনা করছে, যেখানে বেঁচে উঠবে একটি মানুষ ত্রিপুরাতে এলে সে অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড থেকে শুরু করে সমস্ত এটা ঘুরবে, এবং সেই পরিকল্পনা নিয়ে কাজ চলছে রাজ্যে, এবং আগামী দিনে সেটা এই রাজ্যের মধ্যে সে ব্যাপক হবে। এটা মাননীয় মন্ত্রী বলেছেন যে সমালোচনা করছে, রাজ্যকে জানতে হবে। আমি তো মনে করি রাজ্যে অনেক মানুষ এখন রাজ্যের সমস্ত ট্যুরিজম সেক্টরগুলো সম্পর্কে অবহিত নেই। তাদেরকে অবহিত করতে হবে, এবং তাদেরকে অবহিত করতে গেলে
বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তাদেরকে জানকারি দিতে হবে এবং সেই ব্যবস্থাগুলো মাননীয় মন্ত্রী যে এই ইউনিটি প্রোমো ফেস্ট এর আগে থেকে শুরু করা হয়েছে। আমরা মনে আছে যে ভারতবর্ষের আজকের দিনে শ্রেষ্ঠ গায়িকা হিসাবে আমাদের যেভাবে প্রোগ্রাম করেছিলেন শ্রেয়া ঘোষাল মহোদয়কে দিয়ে সেই দিন আগরতলা সেই বিবেকানন্দ ময়দানের স্থান ছিল না, জায়গা মধ্যে একটা লোক দাঁড়ানো জায়গা ছিল, রাস্তাঘাট ভর্তি ছিল এবং শ্রেয়া ঘোষাল বলে গেছেন যে আমি যদি জানতাম আমাকে আগে আসার সুযোগ থাকতো তাহলে ত্রিপুরাকে আমি জানতে পারতাম, এত সুন্দর ত্রিপুরা। আর্কিড পরে গ্রিন সিটি বিভিন্ন বলে গেছেন ওনার মুখ দিয়ে। ঠিক আজকে প্রভু ফেস্টের আজকে তৃতীয় দিন, আগামী আরো 3টে অনুষ্ঠান আছে এবং যে সমস্ত ব্যক্তিত্বরা যারা প্রসিদ্ধ গায়ক গায়িকারা এখানে আসছেন তাদের মাধ্যমে এই ত্রিপুরার পরিচিতি, ত্রিপুরার ট্যুরিজমের পরিচিতি তার দেশ বিদেশে ছড়িয়ে যাবে। রাজ্য সরকার কি করবে? 7 লক্ষর অধিক পর্যটক আমাদের ত্রিপুরাতে ভিজিট করেছে। এই মাতাবাড়ি উদয়পুরকে ঢেলে সাজানোর জন্য যে সমস্ত আমরা উদ্যোগ নিয়েছি এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন 1 মাস আগে গত 22 অক্টোবর অনারেবল প্রাইম মিনিস্টার আমাদের যে ডেভেলপমেন্ট অফ মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল এটাকে উদ্বোধন করে গেছেন। সেখানে আমরা 52 কোটি টাকা খরচ করেছি এবং টোটালি যে উদয়পুর এটা আমরা ঢেলে সাজানোর আমরা পরিকল্পনা নিয়েছি। আরো কয়েকটা প্রজেক্ট আমাদের এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেমনটা 51 শক্তিপীঠ বন্দোয়ারে হচ্ছে, তারপরে হচ্ছে এখানে মহাদেব দিঘির আমরা এটা সংস্কার আমরা করছি, বিউটিফিকেশন করছি। আর আপনারা দেখতে পেয়েছেন তাই বছরখানেক আগে আমরা এখানে জগন্নাথ দিঘি এটাকেও আমরা খুব সুন্দরভাবে ঢেলে আমরা সাজিয়েছি। মাতাবাড়ি অ্যাজ এ হোল আমরা একটা টুরিস্ট সার্কিট মিনিস্ট্রি অফ ডোনার কর্তৃক আমাদের অনুমোদিত হয়েছে। যেই সার্কিটে থাকবে 4 রাত্র এবং 5 দিন। একজন টুরিস্ট আগরতলায় আসবে, আগরতলা 1 রাত্র থেকে উদয়পুর আসবে, নীলমোহন যাবে, সিপাহীজলা যাবে, ছবিগড়া যাবে, নারিকেল কুণ্ড যাবে। 4 রাত্র 5 দিনে আমরা একটা টুরিস্ট সার্কিট আমরা মিনিস্ট্রি অফ ডোনারের সহায়তায় আমরা এখানে একটা অ্যাপ্রুভাল পেয়েছি এবং এখানে অনেকগুলি কাজ আমাদের করার পরিকল্পনা রয়েছে এই টুরিস্ট সার্কিটের মাধ্যমে।